সংরক্ষিত নারী আসনে ফর্ম বিক্রি শুরু করেছে বিএনপি। এ নিয়ে আলোচনাতে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাইমুল ইসলাম রায়হান। রায়হান, ফর্ম বিক্রি কার্যক্রম কেমন দেখছেন এবং প্রার্থীরা কি বলছেন? জি, তো যেমনটা বলছেন, হ্যাঁ, মূলত সকাল 11টার পর থেকেই কিন্তু বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের যে দলীয় সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন সেটি কিন্তু বিক্রয় শুরু করেছে বিএনপি। আমরা যদি একটু ক্যামেরার চোখে দেখাই, এখনও কিন্তু ফর্ম কেনার জন্য সংরক্ষিত নারী আসনের নেত্রীরা তারা কিন্তু আসছেন এবং তারা ফর্ম কিনছেন। এখানে কিন্তু সকাল 11টার পর রুহুল কবির রিজভী এসেছিলেন। তিনি মনোনয়নপত্র যে বিক্রির যে আনুষ্ঠানিক উদ্বোধন তিনি কিন্তু উদ্বোধন করেছিলেন। দলটির পক্ষ থেকে যেটা বলা হয়েছিল, দলটির পক্ষ থেকে বলা হয়েছে যে গত 17 বছর ধরে আন্দোলনের ভূমিকা ও দক্ষতা ও বিবেচনা করে দলীয় মনোনয়ন এবার দিবে বলে সিদ্ধান্ত নিয়েছে বিএনপি থেকে যে সিদ্ধান্ত সেটি কিন্তু নেওয়া হয়েছে। এই যে বিএনপি মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম এটি আজকে থেকে শুরু হয়ে আগামীকালকে এবং 12ই এপ্রিল পর্যন্ত কিন্তু এই বিতরণ কার্যক্রম চলবে। আমরা এই মুহূর্তে দেখাচ্ছি যে এখনও কিন্তু দলীয়ভাবে বিভিন্ন প্রার্থীরা আসছে না। এই মুহূর্তে বেবি নাজনীন যে সঙ্গীত শিল্পী তিনি কিন্তু এখানে মনোনয়নপত্র সংগ্রহ করছেন। আমরা দেখতে পাচ্ছি তিনি তার যে মনোনয়নপত্র তিনি সংগ্রহ করছেন। তো যারা বিভিন্ন জেলা থেকে মনোনয়নপত্র সংগ্রহের জন্য এসেছিলেন তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা কিন্তু বারবার একটি কথা বলছিলেন, তারা 17 বছরে আন্দোলন সংগ্রামে বিভিন্ন গুরুতর ভূমিকা রাখায় তাদেরকে যাতে বিবেচনা করা হয়। এবং দলটির পক্ষ থেকেও বারবার বলছেন যারা সামনের সারিতে ছিলেন 17 বছর বিভিন্ন ত্যাগ ছিল তাদের বিষয়টি কিন্তু বিবেচনা করবেন বলে জানানো হয়েছিল একাধিকবার। তো আমরা আরেকটি কথা যদি জানিয়ে রাখি আপনাদেরকে, আজকের এই যে মনোনয়নপত্র বিতরণটি শুরু হয়েছে এটি আগামী 12 এপ্রিল পর্যন্ত বিএনপির দলীয় যে মনোনয়নপত্র সেটি চলবে। তোর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। তো